আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই মহাজগতের মহান আল্লাহ তাআলাই কি কি সৃষ্টি করেছেন, এখন সে বিষয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলার সৃষ্টির বিশালত্ব এবং ব্যাপকতা অসীম। তিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির কোনো সীমা নেই। আল্লাহর সৃষ্টির কিছু প্রধান দিক এখন আলোচনা করব। মহান আল্লাহ তাআলা আসমান, আকাশ ও জমিন, পৃথিবী সৃষ্টি করেছেন। কোরআনে বহু স্থানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আকাশসমূহ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ তার সিংহাসন আরশ সৃষ্টি করেছেন, যা সৃষ্টির মাঝে সবচেয়ে বড় এবং মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন, যারা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। তারা মহান আল্লাহর আদেশ মান্য করে এবং তারা পাপ করে না। তাদের বিভিন্ন দায়িত্ব রয়েছে, যেমন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, মিকাইল আলাইহিস সালাম রিজিক ও প্রাকৃতিক কাজগুলো দেখেন, হযরত আজরাইল আলাইহিস সালাম মৃত্যু ফেরেশতা। মহান আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাদের পরবর্তীতে মানব জাতির সৃষ্টি হয়েছে। মহান আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং তাদের চিন্তা ভাবনার ক্ষমতাও দিয়েছেন। মহান আল্লাহ তাআলা জান্নাত, যেমন স্বর্গ, ও জাহান্নাম, নরক সৃষ্টি করেছেন, যা পরকালে মানুষের কর্মফলের উপর ভিত্তি করে তাদের স্থায়ী ঠিকানা হবে। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার প্রাণীকুল সৃষ্টি করেছেন, যেমন পশু, পাখি, মাছ, কীটপতঙ্গ ইত্যাদি। প্রতিটি প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা মহান আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা মানুষ ছাড়াও জিন জাতি সৃষ্টি করেছেন। জিনেরা মানুষের মতোই স্বাধীন ইচ্ছাশক্তি প্রায় এবং তাদের মধ্যে মুমিন ও কাফির উভয় রয়েছে। আল্লাহ তাআলা সূর্য, চাঁদ, তারা এবং অন্যান্য মহাজাগতিক বস্তু সৃষ্টি করেছেন, যা আমাদের জগৎ আলোকিত করে এবং সময় ও দিক নির্ধারণের সহায়ক হয়। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদ, যেমন পানি, পাহাড়, বায়ু, গাছপালা, খনিজ পদার্থ ইত্যাদি সৃষ্টি করেছেন, যা মানব জাতির জীবনযাত্রার জন্য প্রয়োজনীয়। আল্লাহ তাআলা সময় সৃষ্টি করেছেন এবং এর মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া ও ক্রিয়াকলাপ পরিচালিত হয়। সময়ের মাধ্যমে জীবন, মৃত্যু এবং অন্যান্য ঘটনা সংঘটিত হয়। মহান আল্লাহ তাআলার সৃষ্টির বিশালত্ব এটাই বিস্তৃত যে মানব মস্তিষ্ক তার পুরোপুরি উপলব্ধি করতে সক্ষম নয়। কুরআনে এবং হাদিসে আল্লাহর সৃষ্টির নানা দিক নিয়ে অনেক বর্ণনা পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা সূর্যকে এমনভাবে সৃষ্টি করেছেন, যা এই মহাবিশ্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবলী বস্তুরূপে কাজ করে। সূর্য কেবল আলো ও তাপ প্রদানকারী একটি তারকা নয়, বরং সৃষ্টির এক অরাপ রহস্য এবং আল্লাহর কুদরতের প্রকাশ। কোরআন ও বিজ্ঞান অনুযায়ী আল্লাহ সূর্য সৃষ্টির কিছু দিক এখন আমরা শুনব। কোরআনে সূর্যের সৃষ্টি নিয়ে বিভিন্ন স্থানে আলোচনা করেছে এবং এর কার্যগুলি সম্পর্কে বলেছে। আল্লাহ সূর্যকে সৃষ্টি জগতের এক অন্যতম আশ্চর্য এবং মানব জীবনের জন্য অপরিহার্য একটি শক্তি হিসাবে তৈরি করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর সূর্য তার নির্দিষ্ট পদের দিকে ধাবিত হচ্ছে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। সূরা ইয়াসিন আয়াত 36-38। এই আয়াতে আল্লাহ সূর্য নির্দিষ্ট পথে চলার কথা উল্লেখ করেছেন, যা তারা নির্ধারিত নিয়মে চলমান থাকে। তিনি সূর্যকে করেছেন উজ্জ্বল এবং চাঁদকে করেছেন আলোকিত এবং তার স্থানের হিসাব করেছেন, যাতে তোমরা বছর ও মাসের হিসাব জানতে পারো। সূরা ইউনূস আয়াত 10-5। এই আয়াতে সূর্য ও চাঁদের মাধ্যমে মহান আল্লাহ তাআলা সময়ের হিসাব, দিন রাত এবং মাসের পরিমাপের ব্যাপারে আলোকপাত করেছেন।
সূর্যকে মহান আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যা আমাদের গ্রহের জন্য অপরিহার্য। এর মাধ্যমে পৃথিবী আলোকিত হয় এবং আমাদের জীবনের প্রয়োজনীয় তাপ সরবরাহ করে। একটি বিশাল হাইড্রোজেন গ্যাসের গোলক সূর্য, এর ভিতরে নিউক্লিয়ার ফিউশনের প্রক্রিয়া চলতে থাকে, যার ফলে সূর্য থেকে বিপুল পরিমাণ তাপ ও আলো বের হয়। এই তাপ ও আলো পৃথিবীতে এসে প্রাণের সঞ্চার ঘটায়। সৌরজগতের কেন্দ্রে সূর্য। আমাদের সৌরজগতে সূর্য কেন্দ্রীয় তারকা। সূর্য, গ্রহ ও অন্যান্য বস্তু সূর্যের অভিকর্ষের প্রভাবে আবির্ভূত হয়। মহান আল্লাহ তাআলা সূর্যকে এমনভাবে স্থাপন করেছেন যা পৃথিবী সহ অন্যান্য গ্রহের চারপাশে তার সঠিক দূরত্ব ও কক্ষপথের জন্য উপযুক্ত। মহান আল্লাহ তাআলা সূর্যকে এমনভাবে সৃষ্টি করেছেন যে এর একটি নির্দিষ্ট জীবনচক্র রয়েছে। বিজ্ঞান বলে যে সূর্যের শক্তি ক্ষয় হতে প্রায় 4.6 মিলিয়ন বছর সময় লাগবে এবং এটি এখনো কোটি কোটি বছর ধরে মহান আল্লাহর আদেশে চলছে। তবে একদিন সূর্যও নিঃশেষ হবে, যা কোরআনে কিয়ামতের সময় এক নির্দেশন হিসাবে উল্লেখ আছে। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। সূরা আত-তাকবীর আয়াত 81 এবং 1। এই আয়াতে সূর্য ও অন্যান্য মহাজাগতিক বস্তুর ধ্বংসের সময়ের ইঙ্গিত করা হয়েছে, যা কিয়ামতের সময় ঘটবে। সূর্য আল্লাহর মহান কুদরতের অন্যতম প্রতীক। সূর্যের নিয়ন্ত্রিক শক্তি এর নির্দিষ্ট কক্ষপথে চলা, নির্দিষ্ট পরিমাণ আলো ও তাপ সৃষ্টি করা, এসব কিছুই আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতার বহিঃপ্রকাশ। সূর্যের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মানুষের জন্য জীবনযাত্রা সহজ করেছেন, যা দিন রাতের পরিবর্তন, ঋতু, কৃষি, প্রাকৃতিক জ্বালানি এবং বায়ু প্রবাহের মতো অনেক প্রাকৃতিক প্রক্রিয়া চালায়। সূর্য আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন। কুরআন আমাদের সূর্য এবং আল্লাহর অন্যান্য সৃষ্টির দিকে মনোযোগ দিতে বলে, যাতে আমরা তার কুদরত, জ্ঞান এবং করুণা সম্পর্কে চিন্তা করতে পারি এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। সূর্য আল্লাহর অসীম কুদরতের একটি নিদর্শন। এটি মানব জাতির জীবন ও প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত। মহান আল্লাহ তাআলা সূর্যকে নির্দিষ্ট পথ এবং ভূমিকা দিয়ে সৃষ্টি করেছেন, যা কেবল মানব জীবনের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্য অপরিহার্য। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন।